আসসালামু আলাইকুম। পৃথিবীর বাংলা ভাষাভাষী যে যেখান থেকে দেখছেন বাংলাদেশ সহ সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশে অবৈধ অসাংবিধানিক সরকারের আইন উপদেষ্টা নজরুল ইসলাম ওরফে আসিফ নজরুল আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এবং বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে কটূক্তি করেছেন, অশালীন বক্তব্য দিয়েছেন এবং আজে বাজে কথা বলার চেষ্টা করেছেন। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এবং দেশের জনগণের পক্ষ থেকে বঙ্গবন্ধুর এবং বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করে তাদের পক্ষ থেকে আমরা জনাব আসিফ নজরুলের এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। দেশবাসীর সামনে আমরা উপস্থাপন করতে চাই যে এবং মিস্টার আসিফ নজরুলকে আমরা জানিয়ে দিতে চাই যে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রপতির মেয়ে ছিলেন, ফাউন্ডিং ফাদারের মেয়ে ছিলেন এবং শেখ রেহানা আপা ওনার মেয়ে ইংল্যান্ডের একজন মন্ত্রী এবং দীর্ঘদিন যাবৎ এমপি। ওনার সম্পর্কে আপনার এরকম অশালীন বক্তব্য, মিথ্যা অভিযোগ, সেটি ভিত্তিহীন এবং এটা আমরা ঘৃণা ভরে আপনার সেই বক্তব্যকে প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের আপামার জনসাধারণ বঙ্গবন্ধুর রেখে যাওয়া দুই রত্ন শেখ হাসিনা এবং শেখ রেহানাকে মনে প্রাণে ভালোবাসে এবং তাদেরকে হৃদয়ে ধারণ করে। কিন্তু আপনি অবৈধ সরকারের আইন উপদেষ্টা হয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে আপনি যেভাবে মিথ্যাচার করে বঙ্গবন্ধুর দুই কন্যাকে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে যেভাবে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করেছেন, এটার জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাকে হুঁশিয়ার উচ্চারণ করে দিচ্ছি যে এই বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধুর দুই কন্যাকে নিয়ে আপনার এই ধরনের মিথ্যাচার করার প্রতিবাদে, মিথ্যাচার করার জন্য এই বাংলাদেশের জনগণ অবশ্যই একদিন আপনার এর বিচার করবে ইনশাল্লাহ। আপনি একজন প্রতারক, আপনি একজন বন্ড, আপনি একজন মিথ্যুক। মিস্টার আসিফ নজরুল, আপনি একজন মিথ্যুক, আপনি একজন ভণ্ড, আপনি একজন প্রতারক। আপনি দেশের জনগণের সাথে, ছাত্রছাত্রীদের সাথে, ছাত্র জনতার সাথে প্রতারণা করেছেন। আপনি একজন মিথ্যুক। আপনি বলেছিলেন যে বাংলাদেশে 26 লক্ষ ভারতীয় চাকরি করে। আপনি এখন এই দেশের ক্ষমতায়, কোথায় সে 26 লক্ষ ভারতীয়? আপনি একবার বের করে দেন এই 26 লক্ষ ভারতীয় কোথায়, জনগণের সামনে উপস্থাপন করুন। আপনি দেশের জনগণের সাথে মিথ্যাচার করেছেন আয়নাগর নিয়ে, কোথায় সেই আয়নাগরের অস্তিত্ব? এখন আপনি এই জনগণের সামনে, দেশ ও জনগণের সামনে সেটা উপস্থাপন করুন, কোথায় সেই আয়নাগর? বাংলাদেশে আয়নাগরের কোনো অস্তিত্ব নেই, 26 লক্ষ ভারতীয়ের কোনো অস্তিত্ব নেই। আপনি এই দেশের জনগণের সামনে মিথ্যাচার করে, প্রতারণা করে, ভণ্ডামি করে আপনি একটি নির্বাচিত সরকারকে উৎখারের ষড়যন্ত্র করেছেন। কিন্তু এই দেশের জনগণ সেটি বুঝে গেছে। আপনার দেয়ালে পিঠ ঠেকে গেছে, আপনার আপনার বিদায়ের ঘন্টা বেজে গেছে। এটি মাত্র সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তাই আপনাকে হুঁশিয়ারি করতে চাই, বঙ্গবন্ধুর দুই কন্যাকে নিয়ে কোনো আজে বাজে মন্তব্য করার আগে, মিথ্যা অপবাদ দেওয়ার আগে আপনি ভাবুন যে খন্দকার মোস্তাকের যে অবস্থা হয়েছিল বাংলাদেশে, আপনার পরিণতি কিন্তু এর চেয়ে কম হবে না ইনশাল্লাহ। এদেশের জনগণ আপনাকে ছাড় দেবে না। আপনি একজন প্রতারক, আপনি একজন মিথ্যুক। আপনি জাহানারা ইমামের সাথে ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য ছিলেন। শাহরিয়ার কবিরের নেতৃত্বে ঘাতক দালাল নির্মূল কমিটিতে যুদ্ধাপরাধীর বিচারের জন্য কাজ করেছেন। ডকুমেন্ট চুরি করার জন্য আপনাকে সেখান থেকে বিদায় করা হয়েছে। কিন্তু পরবর্তীতে জামাতকে খুশি করার জন্য এখন আবার জামাতের পক্ষ অবলম্বন করেছেন। আপনার এই দুমুখী চরিত্র বাংলাদেশের জনগণ বুঝে গেছে। আপনাকে এই দেশের বাংলাদেশের জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে এবং আমরা আপনার এই মিথ্যা, আমাদের প্রিয় নেত্রী, আবেগের দুই নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা এবং শেখ হাসিনাকে নিয়ে এই কটূক্তির তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি। আপনার নামটি নিয়ে পর্যন্ত আপনি প্রতারণা করেছেন। আপনার নাম ছিল মোহাম্মদ নজরুল ইসলাম, কিন্তু আপনি বুদ্ধিজীবী সাজার জন্য চালাকি করে, প্রতারণা করে আপনি আপনার নাম চেঞ্জ করেছেন আসিফ নজরুল। আপনার কাগজে কলমে কোথাও আপনি আসিফ নজরুল দেখাতে পারবেন না। আপনার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। আপনি একজন প্রতারক, আপনি একজন বন্ডক, আপনি একজন মিথ্যুক। তারপরে আপনি দেখেন যে আপনি আপনার আগের স্ত্রীকে আপনি ডিভোর্স না দিয়ে আপনার ছাত্রীকে আপনি বিয়ে করেছেন। যদিও সেটা আমি ব্যক্তিগত পর্যায়ে কারো জীবন নিয়ে কোনো কথা বলতে চাই না, বাট আপনি যেইভাবে এই দেশ ও জাতির কাছে মিথ্যাচার করেছেন, প্রতারণা করছেন, তাই বলছি যে আপনার চারিত্রিক বৈশিষ্ট্যটা আমি এদেশের জনগণের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। আপনি আপনার সাবেক স্ত্রী রোকেয়া প্রাচীরকে ডিভোর্স না দিয়ে আপনি হুমায়ুন আহমেদের মেয়ে শিলা আহমেদকে বিয়ে করেছেন এবং তার অনুমতি না নিয়ে সে বিয়ে করেছেন। সেটি আপনি অপরাধ করেছেন। আপনি এরকম জঘন্য অপরাধ করেছেন। আপনার সাথে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় অসংখ্য মেয়েদের সাথে আপনার অডিও কল ফাঁস হয়েছে।
এ থেকে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য আপনার বের হয়ে গেছে। আপনি একজন দুর্নীতিবাজ। শেয়ার বাজার থেকে 2 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, আয় হয়েছে আপনারা ক্ষমতা গ্রহণ করার পরে। এবং এর সবচেয়ে বড় অভিযোগটা আসছে আপনার বিরুদ্ধে যে আপনি এবং এনুস সামাজিক ব্যবসা করার জন্য পৃথিবী বিভিন্ন দেশে এই যে টাকাগুলো পাচার করেছেন। এবং এই নিউজও আমাদের কাছে আসে যে আপনার বউকে, আপনি আপনার স্ত্রীকে, আপনি আপনার পরিবারকে আপনি যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিয়েছেন এবং আপনি সেখানে সেই টাকাগুলো পাচার করছেন। সো আপনি একজন টাকা পাচারকারী, আপনি একজন চরিত্রহীন, আপনি একজন লম্পট, আপনি একজন মিথ্যাচারী, আপনি একজন প্রতারক, আপনি একজন ভণ্ড। সো একজন বন্ড, প্রতারক, মিথ্যুক, টাকা পাচারকারী, দুর্নীতিবাজ, নারী কেলেঙ্কারির সাথে যে জড়িত, তাকে দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা সম্পর্কে কোনো বক্তব্য মানায় না। আপনার তাদের সম্পর্কে বঙ্গবন্ধুর 2 কন্যাকে নিয়ে বক্তব্য করার যোগ্যতা আপনার নেই। আর সেই জায়গার মধ্যে আপনি অশালীন ভাষায় কথা বলার চেষ্টা করেছেন। আপনাকে আবার হুঁশিয়ার উচ্চারণ করে বলছি, ইনশাল্লাহ এদেশের জনগণ কোনো ষড়যন্ত্র, এদেশের জনগণ কোনো ষড়যন্ত্রকারীকেই বরদাস্ত করে নাই, ষড়যন্ত্রকে বরদাস্ত করে নাই। আমরা ইনশাল্লাহ এবারও এদেশের জনগণ আপনাকে বরদাস্ত করবে না। আপনার অবস্থা, আপনার পরিণতি ইনশাল্লাহ অবশ্যই আপনার পরিণতি খন্দকার মুস্তাকের মতো পরিণতি হবে। আপনার নাম নিশানা কবরস্থান পর্যন্ত বাংলাদেশের মাটিতে থাকবে না ইনশাল্লাহ। আপনাকে বলে দিচ্ছি, আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি এবং আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আপনি আপনার নাম নিশানা ইনশাল্লাহ বাংলাদেশে ইনশাল্লাহ থাকবে না। আর আমি যুক্তরাজ্য থেকে আপনাকে ঘোষণা করছি, আমি যুক্তরাজ্যে আছি, আপনাকে আমি যুক্তরাজ্য থেকে ঘোষণা করছি যে যুক্তরাজ্যের মাটিতে আপনার ঠাঁই হবে না। যুক্তরাজ্যের মাটিতে আপনার কোনোভাবে আপনার ঠাঁই হবে না। আপনি যুক্তরাজ্যে আসেন, আপনাকে জোতা পেটা করে আপনাকে যুক্তরাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হবে, গণধোলাই দিয়ে আপনাকে যুক্তরাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হবে। আপনার কত বড় সাহস! এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আবেগের প্রতীক, মানুষের যেখানে আবেগ জড়িত বঙ্গবন্ধুর 2 কন্যাকে নিয়ে, বঙ্গবন্ধুর সেই 2 কন্যাকে নিয়ে আপনি মন্তব্য করেছেন, মিথ্যাচার করেছেন। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে এবং আপনাকে এর জবাব ইনশাল্লাহ অবশ্যই বাংলাদেশের জনগণ দিবে, আমরা দিব ইনশাল্লাহ। সেটার জন্য প্রস্তুত থাকুন। দেখা হবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয়।